শুভ সকাল বন্ধুরা, স্নিগ্ধা এন্ড মম ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। দেখো, এটা আমাদের মেঠো রাস্তা। মাঠটা যতদূর দেখা যাচ্ছে ততদূরই ধান গাছ লাগানো আছে। কি সুন্দর লাগছে না দেখতে? তারপরে এই দেখো, এই জবা ফুলগুলোকে নিয়েও একটা মিষ্টি গল্প আছে, জানো তো? ছোটবেলায় খুব সকালে উঠে এই জবা ফুলের কুঁড়িগুলোকে তুলে রাখতাম। তারপর অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করতাম কি করে কিভাবে এই ফুলগুলো ফোটে সেটা দেখার জন্য। কিন্তু যতক্ষণে বসে থাকতাম তার মধ্যেখানে কিছুতেই ফুলগুলো ফুটতো না। তারপর অধৈর্য হয়ে চলে যাওয়ার পর এসে এক সময় দেখতাম যে ফুলগুলো ফুটে গেছে। তখন ভীষণ আশ্চর্য লাগতো। মেয়েকে ব্রাশ করাতে বসালাম। সকালের এইটাই সবথেকে কঠিন কাজ বলে মনে হয় আমার। বাচ্চা মানুষকে কোনো কথা বুঝিয়ে বললে সে ঠিক তার উল্টোটা বোঝে, যেটা বারণ করা হয় সেটাই করে, এটাই সমস্যা। ব্রাশ হয়ে গেছে, এবার ওকে ব্রেকফাস্ট করে দিতে হবে। সেটাই রেডি করছি। ভাই এসে বলল ওদের পুকুরে নাকি একটা বড় মাছ মারা গেছে। গিয়ে দেখি সত্যিই তো 5 কেজি ওজনের একটা মাছ মারা গেছে। আমার ভাইপো তো বেজায় খুশি এত বড় মাছ দেখে, কিন্তু ও তো আর জানে না ওটা মরে গেছে। যাই হোক, অত বড় মাছটা মারা গেল, খেতে পারলাম না, সেটা ভেবে একটু কষ্ট হলো। কি আর করা যাবে বলো? তারপর মেয়েকে খাইয়ে স্নান করে নিলাম। তারপর একটু বাদাম খেয়ে নিলাম। এগুলো আমি রাত্রেই ভিজিয়ে রাখি। সত্যি কথা বলতে খেতে একদম ভালো লাগে না। জলে ভিজালে কেমন একটা বেস্বাদ লাগে খেতে। শুকনো বাদামগুলোই খেতে বেশি টেস্টি লাগে, কিন্তু ভেজা বাদামের পুষ্টিগুণ বেশি, তাই এভাবেই খেতে হয়। নিজেও ব্রেকফাস্ট করে নিলাম। তারপর দেখলাম বরমশাই দেখা করতে এসেছেন। মেয়ে তার বাবাকে দেখে এতই খুশি হলো যে মাঠ বরাবর ছুট দিল। পেছনে বরমশাইও গেল। এটা কেমন খুশি হওয়া সেটা বুঝলাম না। তারপর বর কিছুক্ষণের মধ্যেই চলে গেল। মেয়ে বায়না করলো তাকে হাতি এনে দিতে হবে। এখন আমি হাতি এনে দিই কোথা থেকে? এতক্ষণ বাবার ফোনে হাতির ভিডিও দেখেছে, এখন তাকে হাতি এনে দিতে হবে। বায়না করলে তো আর রক্ষে নেই। বললাম আচ্ছা, হাতি বানিয়ে দিচ্ছি, দাঁড়া। পুকুর থেকে মাটি এনে হাতি বানাতে শুরু করলাম। সেই ছোটোবেলায় স্কুলের হাতের কাজের কথা মনে পড়ে গেল। কত মাটির জিনিস বানিয়ে নিয়ে যেতাম, কিন্তু তারপর থেকে তো আর এসব বানানো হয়নি। মেয়ের আবদারে আজ বানাতে বসলাম। জানি না কেমন হবে, তাও যা হোক একটা বানিয়েছি। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করো। এটা এখন রোদে দিলাম, শুকোলে মেয়েকে দেব, না হলে তো ভেঙে দেবে। হ্যালো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। তো বাড়িতে কেউ নেই, সবাই হচ্ছে সামনে একটা জায়গায়, আমাদের পাড়ার মধ্যেই একটা জায়গায় নেমন্তন্ন আছে, তো সেখানে গেছে। আমি আর আমার মেয়ে বাড়িতে আছি। তো অনেকক্ষণ থেকে বোর ফিল করছি। মেয়ে বললো ওকে সাজিয়ে দিতে হবে, তো কি সাজাই সেটাই তোমরা দেখতে থাকো, চলো। কেমন লাগছে আমার কুচুকে? আচ্ছা, আজকের ব্লগটা এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।